মহরম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরার এই দিনটিতে অনেক ঘটনাই ঘটেছে, তার ভিতর উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার কথা আমি বলছি। আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে। ইয়াজিদ বাহিনীর হাত থেকে নবী দহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহপরিবারে নির্মমভাবে শাহাদাত বরণ করেন এই দিনে। আসমান জমিন সৃষ্টি করা হয়েছে এই দিনে। বিভিন্ন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ব শত্রুর হাত থেকে আশ্রয় প্রদান করা হয়েছে এই দিনে। ফেরাউন বাহিনীকে এই দিনে নীল নদে ডুবিয়ে মারা হয়েছে। নূহ আলাইহিসসালামের কিস্তি ঝড়ের কবল থেকে রক্ষা পেয়েছেন এই দিনে। দাউদ আলাইহিসসালামের তওবা কবুল হয়েছে এই দিনে। নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিসসালাম উদ্ধার পেয়েছেন এই দিনে। আইয়ুব আলাইহিসসালাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেছেন এই দিনে। ঈসা আলাইহিসসালামকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে এই দিনে। ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন এই দিনে। ইউসুফ আলাইহিসসালাম গভীর কূপ থেকে উদ্ধার পেয়েছেন এই দিনে। কথিত আছে এই দিনে কিয়ামত সংঘটিত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমার ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন মহরম মাস চলছে। মহরমের 10 তারিখ 9-10 রোজা যারা রেখেছেন বা 10-11 যারা রোজা রেখেছেন, আল্লাহ সবার রোজা কবুল করার তৌফিক দান করুক, সবার ইবাদত কবুল করার তৌফিক দান করুক, এই দোয়া করে আমার আজকের ব্লগটি শুরু করছি। আজ 31শে আগস্ট সোমবার 2020। আমার ব্লগটি শুরু করছি সকাল থেকেই। সকালে উঠে অনেকগুলো কাজ করে নিয়েছি। এখন করছি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করার পরে মেটটা বিছিয়ে দিয়ে এখন আমি এই জারটা এতদিন এখানে ছিল, আজকে ভাবলাম যে না টেবিলেই দিয়ে দিই, কারণ পানি বেশি খাওয়া হচ্ছে, তো পানি খেতে গেলেই বোতল খালি হয়ে যায়। জারটাকে ধুয়ে মুছে ক্লিন করে টেবিলে ফুরিয়ে রেখে দিই, তাহলে সবার খেতে সুবিধা হবে। কারণ আমি এখন যে জায়গায় রেখেছি এই জায়গা থেকে সবাই খেতে অত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সেই কারণে। তো এখন ভালো করে ধুয়ে ক্লিন করে আমি এটা টেবিলে দিয়ে দিচ্ছি। আজকের ব্লগটি অনেক লং হয়ে যাওয়াতে দুঃখিত। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে হয়তো একটুখানি হলেও ভালো লেগে যেতে পারে। ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভালো লাগার জন্য তো দেখতে হবে, দেখবেন শেষ পর্যন্ত। আজকে সারাদিন কি করছি সেটাই তুলে ধরার চেষ্টা করব, আশা করে ব্লগটি শুরু করেছি। তো শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনাদের একটুখানি উপকারে চলে আসতে পারে। গাছেও পানি দিয়ে দিয়েছি, যেটা আমার টেবিলে থাকে সেটা। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে যায়। টেবিলের কাজ তো শেষ, রান্নাঘরে চলে এসেছি সবার নাস্তা দেওয়াতে। ডিম পোস্ট করে নিচ্ছি। প্রথমেই খাবে মুনতাসিরের খাবার দিয়ে মুত্তাকি খাবে। তো এক ভাই আরেক ভাইকে খাবারে হেল্প করবে কিভাবে সেটাই তুলে ধরেছি, হয়তো আপনাদের একটুখানি ভালো লেগে যেতে পারে। কারণ আমার ছেলেরা এক ভাইকে অনেক বেশি আদর করে, তো ওরা একজন একজনকে কিভাবে খাবার দেয় একটু দেখাচ্ছি। তো আমি এখানে পরোটা বানিয়ে নিয়েছি, আর বিকেলের জন্য কিছু ফুরি, মানে একই আটা দিয়ে ফুরি ভাজবো, সেই কারণে কিছু বানিয়ে রেখেছি। রোজা রেখেছি যেহেতু, আপনাদের ভাইও রেখেছে, তো সেই কারণে এখন ওদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি। পরোটাও বানিয়ে নিয়েছি, তো ওরা ডিম আলু ভাজি পরোটা খাবে আর কি। তাই তো আমার মেজো মানিক চলে এসেছে বাইকে নাস্তা দেওয়াতে।
তো আল্লাহর রহমতে ওরা আমাকে অনেক হেল্প করে। সকালবেলা অনেক বেশি ঝামেলা করতে হয়, মানে খুব ব্যস্ততায় থাকি, তো ওরা এসে একটু হেল্প করে, সেটাই আমার জন্য অনেক বেশি মানে হেল্প হয়, কাজে আসে। তো এই তো রুটিগুলো দিয়ে দিচ্ছে তাওয়াতে। মুনতাসির কিন্তু সাহেবের মতো বসে আছে, ভাইয়া খাবার দিচ্ছে সে কারণে। তো আমি ভাতও বসিয়ে দিয়েছি, আজকে বাজার আনবে বাবা। অনেক দিন পর আমার বাবা আজকে আমাকে বাজার করে দিবে। বাবা যেহেতু আমার ছোটো ভাইয়ের বাসা আমাদের বাসার পাশেই, এই কয়েকদিন এখানে আছে, মানে ভাইয়ের বাসায় গিয়েছে, আবার আসতে হয়েছে একটা প্রয়োজনে আর কি, সে কারণে। তো এখন বাবা বলল না আমি বাজার করে দিব, আমার বাজার শেষ হয়ে গিয়েছে শুনে। তো এই তো মুনতাসিরের ক্লাস শুরু হয়ে গেছে, 10টা বেজে গেছে, ও ক্লাসে জয়েন করে এখন খেতে বসবে। তো হাতে ওর মোবাইল, আমি বললাম রেখে দাও, বললো যে না কীভাবে রাখবো, আমার টিচার আমাকে দেখছে। তো একটু এখন মানে ভিডিও অফ করে রেখেছে। তো এই তো পরোটা সেঁকে দিচ্ছে মোত্তাকি, আর ওর আব্বুও রেডি হয়ে গিয়েছে, অফিসে যাবে। আর এদিক দিয়ে আমার বড় ছেলে চলে যাবে, আসলে ওর কাগজপত্র একটু ঠিক করতে হচ্ছে। চলে যাওয়ার জন্য আসলে আজকে কয়েকদিনই চেষ্টা করছে, কিন্তু যে অ্যাপ্রুভাল লেটার আসে, মানে ওদের দেশে ঢোকার জন্য যে সরকারিভাবে একটা অনুমতিপত্র যেটা বলে আর কি, সেটা এখনও মানে কাজ হচ্ছে না, এই কারণে চিন্তিত আসলে। তো যাই হোক উনি এগুলো দেখছে আর বোঝার চেষ্টা করছে আসলে। তো অফিসে যাবে, রেডি হয়ে নিয়েছে, 10টাও বেজে গিয়েছে। তা আমি বলতেছি কোন টিচার তোমার আজকে ক্লাস নিচ্ছে, ও কি যেন স্যারের নাম বলল। তো আস্তে আস্তে আসলে দিন দিন আমার ছোটো মানিকটাও বড় হচ্ছে। ওর আজকে আমি আমার ফেসবুকে ওদের ছোটোবেলায় আপলোড করা কিছু ছবি দেখতেছি, আর এখনকার ছবির সাথে মিলিয়ে দেখছি আসলে অনেক ব্যবধান। ছোটোবেলায় ওদের একরকম চেহারা থাকে, বড় হলে আমরা সবাই আসলে এরকমই। আমি আমার হাজব্যান্ডকে বলছি আপনি আগে ইয়াং ছিলেন, এই আর কি। তো উনি বললো আগে ইয়াং থাকবো নাকি এখন ইয়াং থাকবো। যাই হোক দুষ্টামি আর কি। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো এই তো বাজার নিয়ে বাবা চলে এসেছে, তো আমার মোবাশির আমাকে হেল্প করছে বাজার গুটানোতে। সব কিছু বের করে ও জায়গায় রেখে দিবে, যে স্টোর ডয়ার আছে সেইগুলোতে শুকনো বাজারগুলো রেখে দিবে, বাকিগুলো আমি গুছাবো। তো এর ভিতরে আমার হাজব্যান্ড এখন প্রায় 12টা 1টার মতোই, পৌনে 1টা এরকম আর কি। তো আমার প্রায় অর্ধেক রান্না হয়েছে আর অর্ধেক রয়ে গিয়েছে, আসলে আজকে কেন যেন দেরি হয়ে গেল। তো আমার হাজব্যান্ডও উনি গিয়ে আবার চলে এসেছে। ও বলল মানে কোথায় গিয়েছে সেখান থেকে, আর অফিসে যায়নি, ভালো লাগতেছে না আসলে, রোজা রেখেছে, এখন মাথা ব্যথা করতেছে এই জন্য। তো বাসায় এসে যখন দেখে বাজার এনেছে, তো আমাকে একটু হেল্প করবে। তো এই দিক দিয়ে আমি আসলে বাজার আনবে এই কথাটা ভুলেই গেছি। তো আমি একটু কলিজা ভিজিয়েছি, তো সেটা একটু রান্না করে নিচ্ছি। আর বাজার যেহেতু গুছাবো ওই দিক দিয়ে সময় যাবে, আর এগুলো খাবারটা আগে রেডি করে নিই। তো একটু সবজি রান্না করব, সেটাও কুটে নিয়েছি, সবজি ছিল। তো একটু আলু দিয়ে দিচ্ছি, কষানো মানে কলিজাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখন আলু দিয়ে দিয়েছি, আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর বাকিগুলো বের করছি, এই যে মুরগি 10টা 20 কেজি আর কি, একটু বেশি হবে সামান্য আর কি। আর হচ্ছে পেঁয়াজ রসুন, মাসিক বাজার আসলে গত এই মাসে আসলে করা হয়নি, এখন লাস্টে এসে একবারে করলাম 2 মাসের বাজার মানে 2 মাস করা হয়নি আর কি। গত মাসের যে প্রথম দিকে করা হয়েছে, কারণ ঈদের সময় আমরা বাড়িতে ছিলাম, আর বেশি একটা খরচ হয়নি। তো যাই হোক আল্লাহ বরকত দান করেছে, যার কারণে বাজার লাগেনি, একটু একটু করে চলেছে। এখন এই তো আগামী মাসটা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দান করলে। সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি এখানে, ডাল মানে ডাল, আদা রসুন পেঁয়াজ সহ যা যা লাগবে সব লিস্ট করে বাবাকে রাতে দিয়ে দিয়েছি। বাবা একটু
উঠে নামাজ কালমা পড়ে তারপর আস্তে ধীরে গিয়ে আমাকে বাজারগুলো করে দিয়েছে। তো আমি আসলে নিষেধ করেছি, তারপরেও কথা শুনে নিয়ে বলে যে না তোর এগুলো করে দিই, আমি যেহেতু আসি এখানে, এই আর কি বাবা মা যা করে আর কি সন্তানের জন্য, এটাই তো। আল্লাহ পাক আমার বাবা মাকে যেন সুস্থ রেখে হায়াতে তাইয়্যেবা দান করে, আল্লাহ পাকের কাছে এটাই প্রার্থনা। তো এই তো মোটামুটি শুকনো আইটেমগুলো গুছানো শেষ। এখন আমি যে মুরগিগুলো সেগুলো ধরবো। তো সেগুলো আপনাদের ভাই আমাকে বলতেছে ধুয়ে দিবে, যে উনি জামা কাপড় খুলে চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। তো আসলে এইসব একটু টুকিটাকি কাজ করে দিলে মন থেকে দোয়া আসে, সে যেই হোক। আর মহব্বতের লোক যদি করে দেয় তখন তো আর মহব্বত বেশি বেড়ে যায়, তাই না? আর আমরা এখন আস্তে আস্তে তো আসলে বয়স বেড়ে যাচ্ছে, আমাদের একজন একজনকে হেল্প করা উচিত। নবীর সুন্নত পালন হবে, ওনাদেরও সোয়াব হবে আর আমাদেরও হেল্প হবে, দোয়া পাবে, সব মিলিয়ে আর কি। যাই হোক, তো মাঝে মধ্যে এরকম করে দেয়। আগে আসলে সময়ই পেতেন না, ইদানিং তো তারপরে এখন লকডাউন সহ একটু ব্যবসা বাণিজ্য স্লো যাচ্ছে যেভাবে, ওইভাবে একটু মানে বাসায় আছে, করে দিচ্ছে এটা আর কি। না হয় আগে আসলে সকাল বের হতো আর রাতের 12টা-1টায় ঢুকতো, এরকমই ছিল। তো আমি ফাগুলোকে প্রথমে একটু গরম পানি দিয়ে এগুলো পরিষ্কার করে নিব। আর বাবা কলিজা, ফা, তারপরে যে ঘিলা, এগুলো সব আলাদা করে নিয়ে এসেছে গলাসহ। তো এই তো উনি ধুয়ে দিয়েছে, আমি সবগুলো প্যাকেট করে রেখেছি। আর আজকে দুপুরের জন্য সরি দুপুরের না, আজকে আর দুপুরের জন্য কোনো কিছু যা যা রান্না করেছি করব সেটাই আছে। আর এখন আমি এক বোন আমাকে রিকোয়েস্ট করেছে আমি কিভাবে হাড় কুটি কেচি দিয়ে মানে মুরগির মাংস কুটি বা কুটাকাটি করি আর কি। তো সেই বোনের রিকোয়েস্টে আমি আজকে মুরগির কাটাটা একটু দেখাচ্ছি। তো আসলে যে কোনো কাজে আমাদের একটু মানে অভিজ্ঞতা থাকা ভালো, কারণ যে কোনো সময় যে কোনো কিছুই আমাদের জীবনে কাজে লেগে যেতে পারে। তো এই যে এরকম ছুরি দিয়ে আপনি যদি অভিজ্ঞতা থাকে, কাটাকুটা থাকে, তখন কোথাও গেলেন হয়তো সেখানে দাবটি কিছুই নেই, তখন আপনার কাছে যদি এরকম একটা জিনিস থাকে তাহলে আপনি সহজেই কেটে নিতে পারেন। তো খুবই সহজ। তো উনি আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একদম কোমর ব্যথা হয়েছে, গিয়ে শুয়ে পড়েছে আর আমি শেষ ফিনিশিংটা দিচ্ছি আর কি। তো এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। আর আজকে দুপুরে সবজি রান্না, ডাল রান্না আর ভাত তো হয়েছে, একটু সবজি এখনও রান্না বাকি আছে, গরুর কলিজা। এই তো রান্না, ওগুলো খাবো এখন। আজকে দুপুরে আর এগুলো রান্না করব না, আমি জাস্ট ম্যারিনেট করে রাখবো বিকেলে ইফতারিতে হচ্ছে চিকেন ফ্রাই করব আর বাকিগুলো কালকে রান্না করব। সেই কারণে ওরা দুপুরে খেলে খাবে, না খেলে তো থাকবে, এরকম আর কি। তো আমি কীভাবে কুটেছি, হাড়গুলোকে কেচির মাঝখানে ঢুকিয়ে চাপ দিলেই কাটা হয়ে যায়। আমার মেবি মনে আছে, ওনার নাম হচ্ছে ছোটো বোন সুমাইয়া, বলেছে একটু দেখানোতে, ও ফোন করেই বলেছে আমাকে। তো এই জন্য আজকে দেখালাম। আসলে হয়তো যারা বাইরের রাষ্ট্রে থাকেন যে মা বোনেরা, তাদের কিন্তু এইসব করতে করতে অনেক বেশি অভিজ্ঞতা আছে। আমাদের দেশে বটি থাকার কারণে কেচি দিয়ে হয়তো সবার কাটা হয় না, সেই হিসেবে আমি আজকে একটু দেখিয়ে দিয়েছি, হয়তো কারো উপকার আসতে পারে এটা ভেবে আর কি।
যাই হোক, সব কিছু ডিপ ফ্রিজে রেখে এসে আমি এখন মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রাখবো। তো অনেকেই বলেন কিভাবে করেছি ম্যারিনেট, তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটু আদা দিয়ে দিয়েছি, আদা এখন মানে ডিপ ফ্রিজে নর্মাল আর নেই, কারণ যা ছিল তাই দিয়ে দিয়েছি। প্রায় 1 টেবিল চামচের মতো হবে। আর এখানে 1.5 টেবিল চামচের মতো রসুন দিয়েছি, ঝালটা একটু বেশি দিয়েছি, একটু স্পাইসি আমার ছেলেরা পছন্দ করে। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়া সস আর লবণ। সব কিছু একসাথে মিশিয়ে আমি এখন এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এইভাবে আসলে ম্যারিনেট করা যদি মুরগির মাংস থাকে, যে কোনো সময় যে কোনো কিছুই করা যায়, খুবই সম্ভব। মানে রেডি থাকলে যে কোনো কিছুই খুব ইজিলি হয়ে যায়। যাই হোক, ম্যারিনেট করা আমার মাখানো শেষ, আমি এখন এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। তো এগুলো আসলে গত কয়েকদিন আগে আমি আইডিয়ালের সামনে, মতিঝিল আইডিয়ালের সামনে গিয়েছিলাম। তো সেখান থেকে এগুলো নিয়েছি। ফান্স ক্লিপগুলো ছোট, এগুলো 30 টাকা দিয়ে, আর বড়গুলো আমি 50 টাকা করে নিয়েছি। তো খুবই কিউট লেগেছে আর দেখতেও ভালো লেগেছে, আসলে সেই কারণেই নিয়েছি। তো আমার এক বোন আমাকে কমেন্ট করেছেন, আপু তুমি আইডিয়ালের সামনে গিয়েছো, কি নিয়েছো দেখাবে। তো আর যে স্টিলের আমি একটা মুরগির মাংস কুটে নিয়ে রেখেছি, সেই জালিটাও নিয়েছি, সেটা 200 টাকা দিয়ে নিয়েছি। তো আসলে বেশিক্ষণ ছিলাম না আইডিয়ালের সামনে, একটু টুকিটাকি একটু কাপড় কিনেছিলাম অল্প আর কি, সামান্য। আর চলে এসেছি, অনেক গরম পড়েছিল সেই দিন আইডিয়ালের সামনে, এত বেশি গরম, অস্থির হয়ে চলে এসেছি। আর আমার ছোটো ভাইয়ের বউ যেহেতু গিয়েছিল আমার সাথে, ওর ছোটো বেবি আছে আপনারা জানেন, তো তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে এই কারণে। তো এখানে আমি একটু মিক্সড সবজি রান্না করছি। প্রথমে একটু পেঁয়াজ রসুন ভেজে তারপরে সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর কি। তো আসলে মাঝে মধ্যে তাড়াহুড়োয় থাকলে এভাবে রান্না করি। তো এখন আমি একটু দিয়ে দিচ্ছি মরিচ পাউডার, একটু হলুদ পাউডার আর পরিমাণ মতো লবণ। যেহেতু পেঁয়াজ রসুন প্রথমেই দিয়েছি, এখন আর পেঁয়াজ রসুন দরকার নেই দেওয়া। হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ভেজে তারপর মাছ ভেজে যেহেতু নিচ্ছি পাশের চুলায়, তো মাছ ভাজা করে এই সবজিতে দিয়ে দিব আর কি। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না সবজিতে, সেই কারণে। তো মোটামুটি আমার এদিক দিয়ে গুছানো হয়েছে। আমি এখন একটু সকালে গাছে পানি দিইনি, তো গাছে পানি দিতে যাব। তো তারপরে আমি গোসল করে নামাজ পড়ে একবারে কাজ কমপ্লিট করব আর কি। এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি সবজিতে। তো এই তো মোটামুটি কষানো হয়েছে, আমি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে একবারে রান্না হয়ে যাবে, নামিয়ে নেব। তো এই তো অনেক সুন্দর একটি কালার এসেছে, দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো হয়েছে। তো একটু গাছের যত্ন নিচ্ছি আমি, গাছগুলোকে একটু ওলট পালট করবো আর কি, চেঞ্জ করবে এই জায়গা থেকে ওই জায়গায়, ভাবলাম সেটা একটু করে নিই। তো গাছে পানি দিয়ে এগুলো করে আমি গোসলে চলে যাবো। এই তো গাছে পানি দিয়ে দিচ্ছি, আর এই গাছে পানি দেওয়ার পরটা আমি আরএফএল থেকে নিয়েছি। মোটামুটি ভালোই ঝর্ণার মতো দিতে আমার কাছে অনেক ভালো লাগে গাছে পানি দিতে।
তো আমার বাগানটা আসলে একটু একটু করেই ভালোই হচ্ছে। এই যে ঘর থেকে এই লুকটা খুবই ভালো লাগে আসলে দেখতে। তো জবা ফুল ফুটবে 2-1 দিনের ভিতর, কলি এসেছে, একটু একটু ফুটছেও। ওরা বসে বসে ভাই বোন 4 জনে মিলে চক্কা খেলছে। তো আমি একটু 1 ঘন্টা রেস্ট নিয়েছি, 3টা থেকে 4টা পর্যন্ত আমরা ঘুমিয়েছিলাম। এরপরে এসে দেখি ওরা চক্কা খেলছে। তো ওদেরকে দেখে আমি একটু কিছুক্ষণ আমার বিজনেসের কাজ করেছি ঘুম থেকে উঠে। তারপর আসর নামাজ পড়ে এখন চলে এসেছি ইফতারির তৈরিতে। তো সকালে যে পুরিগুলো বানিয়ে নিয়েছি সেগুলো ভেজে নিচ্ছি, আর এদিক দিয়ে আমি একটু গুঁড়ি নিচ্ছি, চাউলের গুঁড়ি এটা। তো এটাতে আমি একটা ম্যাগি মশলার অল্প একটু দিয়ে দিচ্ছি, একদমই আধা চামচের মতোই। তো এখনও আমার মেজো মানিক আমাকে হেল্প করছে, হ্যাঁ, পাশে মানে চুলায় পুরিগুলো ভাজছে, আর আমি এদিক দিয়ে এটা রেডি করছি। আবার আনারস চিলে নিয়েছি, সেটা একটু কুটে নিব। তো ওকে বললাম তুমি বাবা একটু ভেজে দাও আমাকে, এটা আসলে অনেক হেল্প হয় একটুখানি। হ্যাঁ, এসে ওরা যদি একটু নেড়ে চেড়ে দেয়, তখন চুলার দিকে তাকায় মানে দেখে আর কি, তখন অনেক বড় হেল্প হয় যে পুরিগুলো ফুলে ফুলে ইয়ে। আর হচ্ছে আমি পরোটা সকালে বানিয়ে রেখেছিলাম, একটা বেঁচে গিয়েছিল, সেটাকে আমি 4 টুকরা করে এভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এরকম সবগুলোই ফুলেছে। তো আর এদিক দিয়ে আমি মুরগির যে টুকরোগুলো সেগুলোকে ভালো করে গুঁড়ির সাথে লাগিয়ে নিচ্ছি। তো ছেলে মেয়ে যাই হোক, যারাই যে সন্তানেরাই মা বাবাকে এরকম হেল্প করে, আমি মনে করি অটোমেটিকলি দোয়া চলে আসে, এটাই স্বাভাবিক যে কেউ আসলে। তো এই তো একদম ডিমের মতো করে ফুলে ফুলে আছে পুরিগুলো। তা আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি সার্ভিং প্লেটে। তো আমার বুট ভাজাটা হয়েছে, সেটা আমি টেবিলে রেখে এসেছি। আর আমার হাজব্যান্ড টেবিলে বসে ফোনে কথা বলছে, তো ওনার সামনে সব কিছু আস্তে আস্তে নিচ্ছি, এই আর কি। তো আনারসটা অনেক মানে মনে হচ্ছে রসালো, অনেক টেস্ট হবে। তো চিকেনগুলো ভেজে নিচ্ছে আর বলতেছে ফসিনা ফসিনা বের হয়ে যাচ্ছে, যে একটা ভাব নিল, দুষ্টামি করছে আসলে। তো ওদেরও আসলে মা বাবার যদিও হেল্প হচ্ছে, কিন্তু ওদেরও শিক্ষা হচ্ছে জীবনে কখন কোথায় থাকে, বাইরের রাষ্ট্রে গিয়ে যদি পড়াশোনা করতে হয়, তখন তাদের কিন্তু একটু অভিজ্ঞতা থাকলে আর কষ্ট হবে না। যেমন আমার বড় ছেলে এখন মালয়েশিয়াতে পড়াশোনা করে, তো ওর নিজেরটা ও নিজেই করে খেতে হয়। তো ও আগে থেকে একটু একটু করতো, সেই হিসেবে ওর আসলে বেশি একটা কষ্ট হয় না। মাঝে মধ্যে কোনো কিছু ঠেকায় পড়ে গেলে আমাকে ফোন দেয়, আম্মু কীভাবে করব। তো আসলে চলে যাবে কিছুদিনের ভিতরে, আল্লাহ যদি কবুল করেন। এই তো আমার ফল ডিশটাও রেডি, চিকেনগুলো মোটামুটি হয়ে গিয়েছে, এগুলো নামিয়ে আর বেশি ভাজবো না, মানে এখন শুধু ইফতারের জন্যই কয়েক পিস ভেজে নিচ্ছি। এই তো সিম্পল আজকের খাবার। খাসির মাংস নিয়েছি, পুরি দিয়ে খেতে চাইলে খাবে, বুট ভাজি, ফল, আর হচ্ছে চিকেন। তো আল্লাহ পাক যাই খাওয়ান, যখন যে অবস্থায় থাকি, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এখনও পর্যন্ত খাওয়ার মতো যোগ্যতা, খাওয়ার মতো তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া আল্লাহর দিয়ে শেষ করতে পারবো না। শুকরিয়া আদায় করলেও আমাদের আসলে কম হয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রেখে হায়াতে তাইয়্যেবা দান করুক, এই দোয়া করি। আর আল্লাহ পাক আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের এবাদত বন্দিগুলো কবুল করার তৌফিক দান করুক। তো এখনও শরবত মানে একদম লাস্টের পর্যায়ে শরবত করতেছিল, এর ভিতরে শরবতের পাউডার চামচে ঢালতে গিয়ে পুরো 1 চামচ পড়ে গিয়েছে, তো বিপদে পড়লো। আমি এসে একটু হেল্প করলাম, কিছু যেগুলো শুকনো সেগুলো বয়মে আবার ঢুকিয়ে নিয়েছি। তো এই তো
আজকে সিম্পল, আলহামদুলিল্লাহ সিম্পল বলবো না, যাই হয়েছে অনেক বেশি হয়েছে আমি মনে করি। তো এখন ইফতার নেওয়ার সময়, সবাই ইফতার নিচ্ছি। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।